শাকিব খানের রাজকুমার নিয়ে হচ্ছে অনেক বেশি হই হুল্লোড়। সবাই বলছে শাকিবের রাজকুমার অনেক অনেক বেশি সুন্দর হয়েছে, আর এই মুভিটা সুপার ডুপার হিট করেছে। শাকিবের রাজকুমার নিয়ে অনেক দর্শকদের ছিল অনেক বেশি এক্সাইটমেন্ট, আর সেই এক্সাইটমেন্ট কাটিয়ে উঠতে পারবে কিনা রাজকুমার, এমনটাও প্রশ্ন করেছেন অনেক নেটিজেনরা। কিন্তু শাকিবের রাজকুমারের গানগুলো রিলিজ হওয়ার পর অনেকেই বলেছে গানগুলো অনেক সুন্দর হয়েছে এবং গানগুলো অনেক সুপার ডুপার হিটও হয়ে গেছে অলরেডি। কিন্তু মুভিটা কি আসলে সুন্দর হবে? এবং মুভির ট্রেলার এখনো কেউ দেখেনি, তারপর অনেকেই বলছে মুভিটা সুপার ডুপার হিট হয়ে গেছে অলরেডি, কারণ অনেকেই এই রাজকুমার মুভিটি দেখে রিভিউ দিয়ে দিয়েছে। আর সবার মতে রাজকুমার মুভিটি সুপার ডুপার হিট হয়েছে, এমনটাই বলছেন অনেক সাকিবিয়ানরা। প্রিয়তমার পর শাকিবের রাজকুমার যখন শুটিং শুরু হয় তখন থেকে অনেক বেশি এক্সাইটেড ছিল সাকিবিয়ানরা, কারণ তারা বলছে কর্নি কফি যে একজন আমেরিকান অ্যাক্ট্রেস, তাকে নিয়ে শাকিব খান মুভি করছে, তাহলে ছবিটা অবশ্যই সুপার ডুপার হিট হবে। আর সবাই ভেবেছিল অবশ্যই কর্নি কফি বাংলাতে কথা বলবেন, আর এই জন্য অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল এই মুভিটা নিয়ে। আর এই মুভিটা হচ্ছে একটা বিগ বাজেটের মুভি, আর এই মুভি নিয়ে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ দর্শক পর্যন্ত ছিল অনেক বেশি এক্সাইটেড। যখন এই মুভির গানগুলো রিলিজ হয় তখন এই গানগুলো দিয়ে অনেক বেশি টিকটক, শর্টস, রিলস কোনো কিছুই যেন বাদ ছিল না। বালাম আর কোনালের এই গানগুলো হিট অনেক বেশি হয়েছে। আবার অনেকেই বলছে প্রিয়তম মুভিটি অনেক বেশি সুন্দর ছিল, এর গল্পটা রাজকুমার থেকে অনেক বেশি সুন্দর ছিল, ইমোশনাল ছিল। অনেকেই বলছে প্রিয়তমার এই গানটা সবারই মুখে মুখে ছিল। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, এই গানের লাইনটা যেন সবারই মুখে মুখে ছিল। যেমন তো টিকটক হয়েছে অনেক বেশি, তেমন তো মিলিয়ন মিলিয়ন ভিউজও পেয়েছে সবাই।